ভিউয়ার্স, এখন আছি খুব সম্ভবত 14 গ্রাম, কুমিল্লা আর 46 কিলো। দ্যাট মিনস কুমিল্লারও 46 কিলো রাস্তা। এখন বিকেলে বাজে 5:12। দ্যাট মিনস সারাদিন অনেক রৌদ্র ছিল, প্রচণ্ড রৌদ্র ছিল আজকে। তো এখন বিকালে গাড়ি চালাইতে মানে হাইওয়েতে রাইড করতে খুবই ভালো লাগতেছে। তো বিষয় হলো এখনও ঢাকা আরও 150 কিলোমিটার বাকি। 5:12 যেহেতু বাজে, 2 ঘন্টা তো 150 কিলোমিটার রাইড করা সম্ভব না। তবে আসলে রাত্রে রাইড করতে ভালো লাগে না, আর রাত্রে বাইকে স্পিডেও রাইড করা যায় না। স্পিডে মানে দ্যাট প্লিজ সাইডের উপরেই রাইড করা যায় না, কারণ বিপরীত পাশে কুমিল্লার কাছাকাছি গেলে পাশাপাশি 2টা লাইন, বিপরীত পাশের আলোটা এসে যখন পরে, আর আমি যে হেলমেটটা পরে আসছি এটার ভাইজর পরে স্মোকি ভাইজর দিয়ে এখনই আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, মানে রৌদ্র না থাকলে ভালো লাগে না। আর রাত্রে তো এটা আমি দেখতেই পারবো না, তো সুতরাং ভাইজর খুলেই বাইক রাইড করতে হবে। আর তখন বুঝতেই পারতেছেন সাইডের উপরে স্পিড রাখাই মুশকিল হয়ে যাবে। তো এখন রেস্ট না নিয়ে সূর্য থাকতে থাকতে দেখি কতটুকু যাওয়া যায়। আশা করি 100 কিলোমিটার যেতে পারবো। 100 কিলোমিটার হলে গরিপুর চলে যাবো অলরেডি। দেখি যাই কতটুকু যাওয়া যায়। অনেক উচ্চ গতিতেও রাইড করা যাবে না, দেখেন হেলমেট ছাড়া কত জোরে বাইক চালাইতে আছে। ওরা আসলে স্কিল রাইডার, ওদের হেলমেটও রাখে না, চোখে চশমাও নাই, ভাই কানা হয়ে রাইড করতেছে। বাহ, আসলে এরা রাইডারই ভাই। আর হ্যাঁ, মাথা স্টিলের মাথা ভাই। আরটিআর লইয়া প্রায় 100 কিলোমিটার স্পিডে রাইড করতেছে। ওই যে দেখছেন 3 জন না 2 জনই, 2 জনের ভাই স্টিলের মাথা লইয়া রাইড করতেছে ভাই। ল্যান্ড ক্রুজার ওরা 200 কিলোমিটার স্পিডে গেলেও সমস্যা নাই, ওদের যে আধুনিক ব্রেক টেকনোলজি গাড়ি সব মিলে সমস্যা লাগে, ভয় লাগে সবচেয়ে ভাই বিপরীত পাশ থেকে যে সিএনজিগুলি আসে, মানে আমি যে বাম দিকের লাইনটা চালাবো সে সুযোগ নেই। বাম দিকের লাইনে থেকে এই যে রিক্সা, অটো, সিএনজি, তো ওদের স্পিড তো 40-50। তো আমি ওই 40-50 স্পিডে তো ঢাকা যাইতে যেতে আমার সকাল হয়ে যাবে। বেকার মনে বাতাসে খুলে দেবো ভাই, কি অবস্থা। এত গাড়, এত ফুল ফেস হেলমেট দিয়া ওই আরটিআর ওয়ালার সাথে পারতাছি না ভাই। গাড়ির 96 চলে, ওই ভদ্রলোকের হেলমেট নাই, চোখের চশমা নাই, কেমনে সম্ভব ভাই? দেখে কেমনে? খালি চোখে কেমনে চালায় 90-তে বাইক, আমি তো বুঝতেছি না ভাই। এরা মানুষ না এলিয়ন। ওদের সামনেও দেখেন চশমা নাই, হেলমেট নাই, সামনে গ্লাস নাই, ওরা 80-90-তে বাইক চালাইতেছে ভাই। এটা তো 4B রাইডার। ওই যে ভাই দেখছেন ভাই, সুপারম্যান।
বাইকের নাম্বারটা হলো ভাই হলো বাইনা বাইশটা চট্টগ্রামের নাম্বার মেবি 95-96 গাড়ির স্পিড। গাড়ির নাম্বারটা দেখার লাগে আসলাম কাছাকাছি। চট্ট মেট্রো ল 12-3746। 12-3746 ছিল ওনার বাইকের নাম্বার। RTR বাইক ভাই, এরা আসলে এলিয়ন, খুব স্কিল রাইডার। আমার পক্ষে ভাই সম্ভব না হেলমেট ছাড়া অন্তত এত স্পিডে রাইড করা, কারণ আমার চোখে বন্ধ হয়ে যেত এমনি। দেখ ভাই, সে কথা না বলি কোথায় আইছি জানি না। বাতিশা বাজার আসছি ভাই। এনে মনে হয় এক সময় বাতাসা ব্যস্ত। বাতাসা কি চিনেন? অনেকেই বাতাসার কথায় বাতিশা বাজারের নাম এসে মনে হইলো। বাতাসার কথা আমিও ভুলে গেছিলাম। ছোটোবেলা বাতাসা খাইতাম। গ্রামের বাজারে গেলে মিঠাই দিয়ে বানাইতো ছোট ছোট টিকিয়াও তো চিনেন না, কি কেমনে কমুকন টিকিয়া। তখন আবার জিজ্ঞাবেন টিকিয়া কি, তাই সেটা আর একদিন কমু। মিঠাই দিয়া ছোট ছোট চ্যাপটা করে বানাইতো, সেটারে বলতাম বাতাসা। আগে গ্রামের বাড়িতে বিয়া শাদী হইলে সমাজের দুষ্ট পোলাপানদের জন্য জামাই বাতাসা নিয়ে যেত। তখন তো মিষ্টি টিষ্টি দিত না, যে বাতাসা দিত একটা দুইটা করে, খাইয়া যে ঢিলাঢিলি নাই করিস তা বাবা। ভাই এলিয়নদের